দুটো সেদ্ধ আলু আর অল্প একটু টক দইকে প্রথম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর সেদ্ধ আলুটা ঠিক এরকম ছোটো ছোটো টুকরো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা, অল্প করে লবণ মানে স্বাদ অনুযায়ী। আর এর মধ্যে দিতে হবে অল্প করে একটু চিনি। চিনিটা কিন্তু একেবারে অল্পই দিতে হবে। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে 50 গ্রামের মতন দিতে হবে বেসন। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এরকমই একটা মিশ্রণ রেডি করতে হবে। প্রথমে কিন্তু হাতা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। তেল গরম করে নিতে হবে, অল্প অল্প করে অংশ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।